বাংলাদেশ থেকে এপার বাংলায় বেআইনিভাবে প্রবেশ করলেই গ্রেফতার করছে পুলিশ। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের এই দাবির সপক্ষে এই প্রমাণ মিলছে। ধারাবাহিক তৎপরতার জেরে ধরা পড়ল আরও কয়েকজন অনুপ্রবেশকারী। নদিয়ার সীমান্ত থেকে গ্রেফতার করা হলো আরও 7 অনুপ্রবেশকারীকে। নদিয়া জেলায় প্রায় 110 কিলোমিটার সীমান্তে রয়েছে কাঁটাতারের বেড়াজাল। অনুপ্রবেশ বন্ধ করতে বাড়তি নজরদারির ব্যবস্থা করেছে বিএসএফ। রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে যাতে ভারতে কেউ প্রবেশ করতে না পারে তার জন্য গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে চিহ্নিতকরণ করে বসানো হয়েছে অত্যাধুনিক আলোর স্তম্ভ। আর পুলিশ অনুপ্রবেশকারী দেখলেই গ্রেফতার করতে কুণ্ঠা করছে না। রাতের অন্ধকারে চোরাগোপ্তা হামলার ভয় কিছুতেই কাটছে না। আমরা তো আর ওইসব অন্যায় অত্যাচারের মধ্যে থাকি না। এই যে গাই খাচ্ছে, এই জায়গায় কচু বাগান লাগাবো, এইখানে আমরা আমাদের কর্মে থাকি। সব সময় থাকি না, হয়তো রাতটায় আতঙ্ক হয়। তাছাড়া দেখা গেল হয়তো শুয়ে আসি, আমরা তো আর জানি না যে কখন কী কাজের হয়। সেগুলো রাত্রিতে হয়তো কোনো জায়গায় এইরকম চুরি চালানি বদমাইশি হয়। বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অপরাধমূলক কাজের সাথে যুক্ত থাকা কুখ্যাত জঙ্গিদের ছেড়ে দিচ্ছে জেল থেকে। কখনো আবার ভারত বিরোধিতার সুর চড়িয়ে বেশি করে উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করছে বিএনপির ছাত্র সংগঠন কিংবা প্রাক্তন সেনা কর্তারা। তাই ওপার বাংলায় কিছু নিরীহ মানুষও এপারে চলে আসতে বাধ্য হচ্ছে। অনুপ্রবেশ বন্ধ করতে সীমান্তে যেমন নজরদারি রয়েছে, তেমনি আবার গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে চিহ্নিতকরণ করে বসানো হয়েছে অত্যাধুনিক আলোর স্তম্ভ, যেখানে অতি সহজেই নজরদারি রাখা সম্ভব। কিন্তু মাঝে মধ্যেই বিএসএফ এর নজর এড়িয়ে ঘন কুয়াশাকে হাতিয়ার করে অনায়াসে জেলার সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ছে অনুপ্রবেশকারীরা। তাহলে কি সীমান্তে নজরদারিতে ব্যর্থ বিএসএফ? এই প্রশ্নই বারবার তুলছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে নদিয়ার রানাঘাট পুলিশ জেলা 200-র বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে। প্রত্যেকেই দালাল চক্রের মধ্যে দিয়ে আত্মগোপন করেছিল জেলার বিভিন্ন প্রান্তে। পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে গ্রেফতার করে অনুপ্রবেশকারীদের। শুধু বাংলাদেশি অনুপ্রবেশকারী নয়, সঙ্গে গ্রেফতার হয়েছে অনেক ভারতীয় দালাল, যারা অনুপ্রবেশকারীদের আশ্রয়দাতা ছিল। বর্তমান পরিস্থিতিতে শুধু নদিয়া জেলা নয়, অনুপ্রবেশ নিয়ে মাথার ঘাম ছুটছে রাজ্য পুলিশেরও। কখনো কলকাতা, কখনো রাজ্যের বিভিন্ন জেলা থেকে গ্রেফতার হচ্ছে একের পর এক অনুপ্রবেশকারী। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, বাংলা জাগো।